বিপিএলে ভেঙে গেল রংপুর রাইডার্সের দম্ভ। মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্সের কাছে পাত্তাই পেল না নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। ভাবা যায় যে দলে ছিলেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড, সেই দল কিনা মেহেদী হাসান মিরাজের সাথে পাত্তাই পেল না। নুরুল হাসান সোহান টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই বিপর্যয়, এরপর আর কোনোভাবেই তারা ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বশেষ মাত্র 85 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। জবাবে হেসে খেলে ম্যাচটা জিতে নেয় খুলনা টাইগার্স। অভিনন্দন মেহেদী হাসান মিরাজ, আপনি আবারও প্রমাণ করেছেন শুধু আন্ডার-19 ক্রিকেটে নয়, আপনি বয়সভিত্তিক ক্রিকেটেও অধিনায়কত্ব দিয়ে দারুণ কিছু করতে চলেছেন আমাদের আগামীর বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে অধিনায়ক খরায় ভুগতেছে। নাজমুল হোসেন শান্তর মতো একজন ব্যর্থ অধিনায়ক দিয়ে জাতীয় দল চালাতে হচ্ছে। আমি তাদেরকে বলবো, আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় নাম হচ্ছে মেহেদী হাসান মিরাজ, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সার্ভিস দিতে প্রস্তুত। অন্তত এই বিপিএলে তিনি সেটা প্রমাণ করেছেন। খুলনা টাইগার্স হয়তো আহামরি বড় কোনো নাম এই দলে শুরু থেকেই ছিল না, বাট মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এখনো পর্যন্ত খুলনা টাইগার্স যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে এই দলটা ফাইনালও খেলতে পারে, আবার হয়তোবা ফাইনাল জিতেও যেতে পারে। যদিও সামনে বড় বাধা ফরচুন বরিশাল অথবা চিটাগাং কিংস, এই দুই বাধা টপকাতে পারলে আশা করি খুলনা টাইগার্স হয়তোবা এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারে। দুর্দান্ত খেলেছে খুলনা টাইগার্স। আমার একটা কথা বলতে খুবই ইচ্ছে করতেছে যে আন্দ্রে রাসেল তাদেরকে যে আনা হলো, তো সেই আনার আসলে রেজাল্টটা কি? রেজাল্ট কিছুই না। রেজাল্ট হচ্ছে ভালো খেলতে হবে দিন শেষে। একটা ভুল করেছেন নুরুল হাসান সোহান, তিনি টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমি মনে করি নুরুল হাসান সোহানের একটি ভুল হয়েছে, একটি না বড় ভুল হয়েছে এটা। কারণ এইটা এমন একটি ভুল যে ভুলে আসলে এখান থেকে আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নাই, এখান থেকে আর ঘুরে দাঁড়ানোরও সুযোগ নাই। এমন একটা খেলা এই মুহূর্তে চলতেছে, হারলেই বাদ। সো এমন ইকুয়েশনে আমি মনে করি রংপুরের টার্গেটে খেলা উচিত ছিল। যে বেনিফিটটা শুরুতে খুলনা টাইগার্স পেয়েছে, সেই বেনিফিটটা পেতে পারত নুরুল হাসান সোহানের দল। এখানে সে বড় ভুল করেছে, আর এই ভুলের কারণেই মূলত ম্যাচটি হারতে হয়েছে। তা না হলে যে বড় বড় নাম এখানে এসেছে, বাবারে বাবা, এই বড় বড় নাম দেখে আমি শুরুতে ভেবেছিলাম যে এই খুলনা টাইগার্স পাত্তাই পাবে না। তবে খুলনা টাইগার্সও যে দুর্বল দল নিয়ে মাঠে নেমেছে ঠিক সেরকম না। জেসন হোল্ডার থেকে শুরু করে হিটমায়ার, দারুণ নাম ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অভিনন্দন খুলনা টাইগার্স, আর ব্যাড লাক রংপুর রাইডার্স। আশা করি 2026-এ আপনারা আবারও ঘুরে দাঁড়াবেন। ভিউয়ার্স, এই খেলা নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।